আগামীকাল 21শে জুলাই তার প্রস্তুতি চলছে জোর কদমে এবং তার ঠিক আগেই আজকে বিধানসভার রিপোর্ট পেশ করলেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যেমন বললেন যে মহাকরণ থেকে কেন নথি পাওয়া যায়নি তার জবাব মেলেনি এবং কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল তাও জানা যায়নি। কেউ চাইলে নতুন করে এফআইআর করতে পারেন। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট ৪৪ জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। ১ নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। শ্রী এন কৃষ্ণমূর্তি, চিফ সেক্রেটারি দিদেন। শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন। তুষারকান্তি তালুকদার, কমিশনার অফ পুলিশ, সব ওই সময়ের। শ্রী প্রভাস ঘোষ, শ্রী বিশ্বনাথ চৌধুরী, শ্রী সরল দেব, শ্রী কিরণময় নন্দ, শ্রী তপন সিকদার, ডক্টর ওমর আলী, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, সৌগত রায় ইত্যাদি মোট ৪৪ জন। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না। তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার ২০০১ থেকে ২০০৬ প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, when summoned by the commission as the first victim of the 1993 agitation where he sustained head injury, that means late Pankaj Banerjee, expressed his inability to depose and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।